নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এসএসসির যে চাকরি বাতিল মামলা। এই এসএসসি চাকরি বাতিল মামলা নিয়ে কিন্তু জোর বিপাকে পড়েছে রাজ্য সরকার, রাজ্য এসএসসি বোর্ড। কেননা আগামী বৃহস্পতিবার আর মাত্র একদিনের অপেক্ষা, আগামী কালকেই কিন্তু এই মামলার চূড়ান্ত শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। তো যোগ্য অযোগ্য বাছাইয়ে কিন্তু ব্যর্থ এসএসসি বোর্ড। এসএসসি চেয়ারম্যানের সাথে যোগ্য প্রার্থীরা দেখা করেও কিন্তু মিলল না কোনো সুরাহা। তো এই বিষয়ে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে, কি হতে চলেছে, যোগ্য প্রার্থীদের কি হতে পারে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে দেবো। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, আপনারা দেখেছেন যোগ্য ক্যান্ডিডেটরা কিন্তু বারংবার তারা এসএসসি অফিসে দেখা করেছেন, কিন্তু তারপরেও কিন্তু এসএসসি বোর্ড তাদের অবস্থান থেকে সরে না। এই জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টে দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু পুরো প্যানেল ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলেন। ঠিক এইরকমই ঘটনা কিন্তু আমরা কয়েক বছর আগে পার্শ্ববর্তী রাজ্যর ক্ষেত্রে দেখেছিলাম, যেখানে কিন্তু দুর্নীতি প্রমাণ হওয়ায় সেই প্যানেলটা পুরোপুরি বাতিল করে দিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট। তার আগে আমরা ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেও দেখেছি যে 10 বছর আগে পাওয়া চাকরি সেটাও কিন্তু বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। যেখানে দুর্নীতি ধরা পড়লে সেখানে কিন্তু সেই চাকরি বাঁচার সম্ভাবনা খুবই কম। তো এক্ষেত্রে অযোগ্যদের চাকরি তো যাবেই, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। অযোগ্যরা যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, যারা হিট লিস্টে চলে এসছে, যারা হাইলাইট হয়ে গিয়েছে, তাদের কিন্তু চাকরি বাতিল হচ্ছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু যারা যোগ্য প্রার্থী, যারা নিজেদের যোগ্যতায়, যারা নিজেদের স্বপ্নগুলোকে তৈরি করেছিল, তাদের যদি চাকরি চলে যায় এটা কিন্তু সবথেকে খারাপ। এই জন্য যোগ্য প্রার্থীদের তরফ থেকে কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের প্রয়োজন ছিল, যেটা কিন্তু এসএসসি বোর্ডকে একটা নাড়া দেওয়ার মতো বিষয়। যে যোগ্যরা কেন হ্যাম্পার করবে, যোগ্যরা কোনো অপরাধ করেনি, এখানে বোর্ড দোষী। বোর্ড হচ্ছে টাকা নিয়ে তারা চাকরি দিয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী, যার বান্ধবীর কাছ থেকে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে, তারা দোষী। তাহলে একজন প্রার্থী কেন সাফার করবে? এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু সবাই চুপ। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কেউ সেভাবে কোনো বৃহত্তর আন্দোলন গড়ে তোলেনি, যার জন্যই কিন্তু আজকে এসএসসি বোর্ড তাদের অবস্থানে অনড় হয়ে রয়েছেন। তো এই মামলায় আগামীকাল কী হবে সেটা ভগবানই জানে, কিন্তু যেটুকুটা কানাঘুষো শুনতে পাওয়া যাচ্ছে তাতে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল থাকার সম্ভাবনা বেশি। কেননা পিটিশনারদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এসএসসি বোর্ড যেদিনই তাদের দুর্নীতিগ্রস্ত শিক্ষকের তালিকা, তারা যে 4000 শিক্ষক দুর্নীতিগ্রস্ত করে চাকরি পেয়েছে বলেছেন, সে লিস্ট জমা দিলে তার এগেনস্টে আমরা 8000 শিক্ষকের লিস্ট জমা দিয়ে দেবো যারা দুর্নীতিগ্রস্ত করে যারা চাকরি পেয়েছেন। সমস্ত রকম প্রমাণ আমাদের কাছে রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি পিটিশনারদের আইনজীবী এরকম প্রমাণ দিতে পারে, তাহলে কিন্তু বোর্ডের আর বাঁচার কোনো রাস্তা থাকবে না, এবং তার সাথে সাথে পুরো প্যানেলটাই কিন্তু বিপাকে পড়ে যাবে। আর এখানটায় আরেকটা বিষয় বলি, এসএসসি বোর্ড তারা কিন্তু চাইছে পুরো প্যানেলটাই যাতে ক্যান্সেল হয়। কেননা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের যদি শুধু চাকরি হয়, তারা তো টাকা চাইতে যাবে তাদের কাছে। সেই জন্য কিন্তু তারা চাইবে যে পুরোটাই প্যানেল যাতে ক্যান্সেল হয়, যাতে কেউ কিছু না বলতে পারে, কেউ আঙুল তুলতে না পারে। যে যার রায় হয়েছে, সার্বিক রায় হয়েছে, সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, যোগ্য অযোগ্য তাই কোনো ভেদাভেদ নেই। এই জায়গায় কিন্তু আমার যেটা ব্যক্তিগত ধারণা যে এসএসসি বোর্ড কিন্তু তারা দাঁড়িয়ে আছে, ওই জন্যই তারা কিন্তু সেগ্রিগেশন করছে না। আমরা এর আগের দিন 12 তারিখ যখন মামলাটি শুনানি নিয়ে কথা হচ্ছিল, বিচারপতি কিন্তু বলেই দিয়েছেন আমি দুটো বিষয় শুনবো, একটা হচ্ছে সেগ্রিগেশন, যে পৃথকীকরণ করা যাবে কিনা, আর দ্বিতীয় হচ্ছে যে পুরো প্যানেল ক্যান্সেল হবে কিনা। এই দুটো বিষয় ছাড়া কিন্তু আদারওয়াইজ অন্যান্য কোনো বিষয়, অপ্রাসঙ্গিক বিষয় তিনি শুনবেন না। এবং উকিলদেরকেও কিন্তু বলে দিয়েছেন যে তাদের একটা লিমিট বেঁধে দিয়েছেন, এই লিমিটের বাইরে গিয়ে তারা কিন্তু কোনো রকম কোনো কথা বলতে পারবেন না। তো এই জায়গায় দাঁড়িয়ে আগামী কালকের দিনটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং তার সাথে সাথে এটাও সবথেকে একটা খারাপ বিষয় যে যোগ্য চাকরি প্রার্থীরা যারা আজকে যোগ্যতার বিনিময়ে চাকরি পেয়ে আজকে এতদিন পরে এসে 7 বছর পরে এসে তাদেরকেও কিন্তু চিন্তার মধ্যে দিন কাটাতে হচ্ছে।
বিভিন্ন সংশয়ের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এর মধ্যে অনেক যোগ্য শিক্ষক যারা কিন্তু লোন নিয়ে হয়তো বাড়িঘর করছে বা কোথাও জায়গা কিনেছে বা কোনো বিভিন্ন ক্ষেত্রে তারা ব্যাংক থেকে লোন নিয়েছে, এই মুহূর্তে যদি পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে তাদের কি করণীয়, সমস্ত সকলেই কিন্তু বিপাকে পড়ে যাবে, রাজ্য সরকার থেকে আরম্ভ করে সকলেই। তো তার সাথে সাথে পুরো প্যানেল যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রে যারা যোগ্য বঞ্চিত ক্যান্ডিডেট তাদের কিছুটা হলেও সুরাহা হবে, তাদের যে চোখের জলের দাম সেই চোখের জলের দামটা কিছুটা হলেও কিন্তু মিটবে। তো কি হবে আগামীকাল সেটাই দেখার। আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব যাতে সকলের মঙ্গল হয়, যোগ্যরা থাকুক, অযোগ্যরা বাতিল হোক, এবং যারা বঞ্চিত ক্যান্ডিডেট, যারা প্রকৃতই যোগ্য ক্যান্ডিডেট তারা সকলেই চাকরি পাক, এই কামনাই করব আমি, এবং সকলের মঙ্গল হোক এই কামনা করেই কিন্তু আজকে ভিডিও এখানে শেষ করবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।